राधे जय जय श्री राधे जय राधे श्याम जनिताय जय राधे श्याम राधे श्याम निताय राधे जनिताय जय राधे श्याम हरे कृष्ण जय श्री राधे जय महाप्रभु जय जगन्नाथ जय राधे श्याम जय राधे राधे श्याम जय राधे राधे श्याम जय राधे श्याम जनिताय जय राधे कृष्णा प्रणतो क्लेशनाशय गोविंदाय नमः नमः श्यामेरो बांशी बाजे कोनिशे ब्रजपुरे राधा के दे फिरे कदम तलिते सेई बांशीर सुरे श्यामेरो बांशी बाजे कोनिशे ब्रजपुरे राधा
ব্রজপুরে রাধাকে রে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে শ্যামের বাঁশি বাজে কোনে সে ব্রজপুরে রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে না শ্যাম 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 বলো রাধে রাধে বলো শ্যাম 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 বলো রাধে রাধে না শ্যাম 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 বলো রাধে রাধে না ধরা দেবী না রাধারে সেব দর্শন লাগি রাধা পথে পথে ফেরে তুমি কি এতই পাশা ধরা দেবে না রাধারে শ্যাম দর্শন লাগি রাধা পথে পথে ফিরে তুমি কি এতই পাশান ধরা দেবী না রাধারে শ্যাম দর্শন লাগি রাধা পথে পথে ফেরে তুমি কি এতই পাশা ধরা দেবে না রাধারে শ্যামের নাম নিয়ে যাই তারি নামে গান গেয়ে যায় শ্যামের নাম নিয়ে যাই তারি নামে গান গেয়ে যায় শ্যামের নাম নিয়ে যাই তারি নামে গান গেয়ে যায় শ্যামের নাম নিয়ে যাই তারি নামে গান গেয়ে যায় বলো শ্যাম 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 বলো রাধে রাধে না শ্যাম 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 বলো রাধে রাধে বলো শ্যাম 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 বলো রাধে রাধে না শ্যাম 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 বলো রাধে রাধে শ্যাম দর্শন লাগি রাধা পথে পথে ফিরে তুমি কি এতই পাশান ধরা দেবী না রাধারে কালার বাঁশির সুরে ঘরে থাকি না পুরাবন আমিও কাঁদি যেমনি কেমন কাঁদি বৃন্দাবন আর জনমে বনমালী তুমি হইও রাধা রানী আর জনমে বনমালী তুমি হইও রাধা রানী আর জনমে বনমালী তুমি হইও রাধা রানী আর জনমে বনমালী
তুমি হয় রাধারানী। পথে পথে খুঁজে বেড়াই তোমার রাধার লাগি। বলো সম 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 বলো রাধে রাধে না। শ্যাম 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 বলো রাধে রাধে না। ও শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজ করে রাধাকে রে ফিরে কদম তুলতে সেই বাঁশির সুরে। শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজপুরে রাধাকে রে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো সামনে সামনে সাম বলো রাধে রাধে না। শ্যাম 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 বলো রাধে রাধে না। বলো সামনে সামনে সাম বলো রাধে রাধে নাম। বলো সামনে সামনে সাম বলো রাধে রাধে নাম। সামনে সামনে সাম বলো রাধে রাধে না। গোবিন্দা গোকুলা নন্দ গোপালা গোপী বল্লভ গোবিন্দ ওই গোকুলানন্দ গোপাল গোপী বল্লভ গোবিন্দা গোকুলা নন্দ গোপালা গোপী বল্লভ গোবিন্দ গোকুলানন্দ গোপাল গোপী বল্লভ। ওং নমো ভাগবতে বাসুদেব। ও ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভাগবতে বাসুদেব। ও ওং নমো ভগবতে ভাগবতে বাসুদেবায়। হরি ওম নমো ভাগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। হরি ওম নমো ভাগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভাগবতে বাসুদেব। ও ওং নমো ভগবতে বাসুদেবায়। হরি ওং নমো ভাগবতে বাসুদেব। ও ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব 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 শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। জনিতাই জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জনিতাই জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ জনিতাই জয় রাধে রাধেশ্যাম রাধে জয় রাধা মাধব জয় শ্রী রাধে জয় জগন্নাথ জয় রাধে জয় রাধে আহা বৃন্দাবন লীলা গোরা আহা বৃন্দাবন লীলা আমার আমার রসের গোরা হরি বৃন্দাবন ওই লীলা গোরা গোরার বনে
যমুনার ভাবসুর সুরধ্বনি রেখো হিল আমার গোড়ারে আরে যমুনার ওই না যমুনার আরে ভাবসুর সুরধ্বনি রেখো হিল আমার গোড়ারে এই কি সেই যমুনা এই কি সেই যমুনা এই কি সেই যমুনা এই কি সেই যমুনা সুরধ্বনি হেরি পাহে এই কি সেই যমুনা ওই সুরধ্বনি হেরি কহে এই কি সেই যমুনা পেয়েছি যার নমুনা এই কি সেই যমুনা আমি পেয়েছি যার নমুনা এই কি সেই যমুনা দেখো সেই তো এসেছে সেই তো এসেছে দেখো সেই তো এসেছে সেই তো এসেছে ওই বৃন্দাবনের ব্রজের বাঁকা সেই তো এসেছে বৃন্দাবনের ব্রজের বাঁকা সেই তো এসেছে বৃন্দাবনের ব্রজের বাঁকা সেই তো এসেছে ওই বৃন্দাবনের ব্রজের বাঁকা সেই তো এসেছে ওরা আসবে না কেন বা আসবে না কেন বা ওরা আসবে না কেন বা ওরা আসবে না কেন বা আগে থেকে বলা তো আসবে না কেন বা ওরা আগে থেকে বলা কবা আসবে না কেন বা দেখো ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় বলি ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় হরি নামের প্রেম বন্যায় ভেসে যায় ভেসে যায় হরি নামে প্রেম মনায় ভেসে যায় ভেসে যায় ওরা ভাষাইতে এলো রে ভাষাইতে এলো ওরা রে ভাষাইতে এলো রে ভাষাইতে এলো রে নামে বন্যায় প্রেম বন্যায় ভাষাইতে এলো রে নামে বন্যায় প্রেম বন্যায় ভাষাইতে এলো রে বলি বলে নাও বলে না বলে নাও বলে নাও বলে না বলে নাও বলে মধুমাখা হরি নাম বলে নাও বলে না মধুমাখা হরি নাম বলে নাও বলে নাও বলি আরে বলা হয় কি না হয় বলে নাও বলে না আরে বলা হয় কি না হয় বলে নাও বলে নাও ওরা বলাইতে এলো রে বলাইতে এলো রে ওরা বলাইতে এলো রে ওরা বলাইতে এলো রে ওরে ষোলো নামে 32 অক্ষর বলাইতে এলো উলুধ্বনি হরি নাম বলাইতে এলো রে বলি ষোলো নামে 32 অক্ষর বলাইতে এলো রে হলো নাম 32 অক্ষর বলাইতে এলো রে আরে ষোলো নাম তাইনি তাই গৌর হরি বলাইতে এলো রে গৌর হরি বলে 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 বলাইতে এলো রে বলি না বলি না বলি না বলি না জয় রাধে অধ্যকার রসমণ্ডিত শ্রী শ্রী মহতি হরিবাসর আহত অনাহত অভ্যাগত এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি কোটি ভক্তবৃন্দের শ্রীচরণে জানাই আমার মতো বিবেকহীন বৈরাগ্যহীন জ্ঞানহীন ভাষাহীন ভক্তিহীন সাধারণ এই কলিহত মানব এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে সবাকার চরণে রইল অনন্ত কোটি কোটি ধন্যবাদ। হরি বল হরি বল। সোরে পয়সা যত যত
বৈষ্ণবগণ বৈষ্ণবগণ সবাকার পদরেণু পদরেণু হোক আমার মস্তকের ভূষণ ওই সভাকা ওই সভাকা পদরেণু হোক আমার মস্তকের ভূষণ হরিনাম বিনে রে ভাই কৃষ্ণ নাম বিনে বাদন ভারে সবাই মিলে নিতাই গৌর হরি বল বাদন ভারে সবাই মিলে নিতাই গৌর হরি বল বাদন ভরে সবাই মিলে নিতাই গৌর হরি বল বাদন ভারে সবাই মিলে নিতাই গৌর হরি বল ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ বিগ্রহ যিনি অনাদির আদির প্রাণ গোবিন্দ প্রাণ গোবিন্দ তিনি আমার সর্বকারণের কারণ সর্বকারণে ওই সর্বকারণে কারণ জয় রাধে জয় রাধে কি বললেন মা হে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ যিনি অনাদির আদির গোবিন্দ সর্বকারণের কারণ সেই ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা মা ভগবান যত লীলা করলেন সমস্ত লীলার নির্যাস করা রস হলো এই রাস লীলা লক্ষ্য করবেন মা ভগবানের সমস্ত লীলা থেকে একটু একটু করে রস সঞ্চয় করা হলো আর সমস্ত লীলার নির্যাস রস হলো এই রাস লীলা জানি না কি বলবো জানি না কি গাইবো তবে শাস্ত্রী বললেন গুরু কৃপাহি কেবল গুরু কথার অর্থ কি গু মানে হলো অন্ধকার আর রু মানে হলো আলো সেই গুরুচরণ আশ্রয় করে যতটুকু শিক্ষা লাভ করেছি ততটুকুই পরিবেশন করতে গিয়ে আমার বদনে অনেক ভুল ত্রুটি হবে হবে কেন বাবা হওয়াটাই স্বাভাবিক কেননা হাজার কথা বলতে গেলে কত কথা ভুল হয়ে যায় অসার বস্তুকে পরিত্যাগ করে সার বস্তুটাকে গ্রহণ করি আপনাদের নিজ নিজ চরণে আশ্রয় দেবে তাই গৌর হরি বল হরি বল কি বললেন বৃন্দাবন লীলা করার মনেতে পড়িল আর যমুনার ভাব সুরধ্বনি রে কহিল আজকে পতিত পাবন গৌর হরি সুরধ্বনি গঙ্গার তীর নীর আলো করে দাঁড়ালেন মায়েরা পতিত পাবন গৌর হরি সুরধ্বনি গঙ্গার তীর নীর আলো করে শ্রীখৌল করতাল নিয়ে তার প্রিয় সহচরগণদেরকে সঙ্গে নিয়েছে আর প্রিয় সহচরগণদেরকে সঙ্গে নিয়ে বাবা আজকে গৌর হরির এই নবদ্বীপের মাঝে বৃন্দাবনের কথা বারবার মনে পড়ে যাচ্ছে আমার গৌর হরি মনে মনে ভাবছেন এই নবদ্বীপ ধামটাই আমার বৃন্দাবন মায়েরা ভালো করে লক্ষ্য করো গৌর হরি ভাবছেন এই নবদ্বীপ ধামটাই বৃন্দাবন তাহলে এই নবদ্বীপ যদি আমার বৃন্দাবন হলো তাহলে বৃন্দাবনের যমুনা কোথায় এই যে শোনো তো তুমি হ্যাঁ শোনো 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 আমার দিকে তাকাও আমার দিকে আমাকে চিনতে পারছো তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী ও যার বিশাল বিশাল তটে রূপের হাটে বিকায়িত নীলকান্ত ও যার বিশাল তটে
রূপের ঘাটে বিদায় তো নীলকানি তো মনি ও যার বিশাল তটে রূপের হাতে বিকায়িত নীলকান্ত মনি ওজার রূপের হাটে বিশাল তটে বিকায়িত নীলকান্ত মনি তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী কোথা চারু চন্দ্র বলে আর কোথা শ্যামে জল ওই না কথা চারু চন্দারি আর কথা স্বামী জলাকিনী রাসবিহারী বংশীধারী রাসবিহারী বংশীধারী রাসবিহারী বংশীধারী রাসবিহারী বংশীধারী বামেতে রায় বিনোদিনী তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী তুমি আমার সেই যমুনা প্রবাহিনী ফুল বন দেখি বৃন্দ লক্ষ্য করুন মায়েরা আজকে গৌরহরি এই যে সুন্দর করে অপূর্ব ফুলের বাগান দর্শন করে মনে মনে ভাবছে ফুল বন দেখি বৃন্দা বৃন্দা বনের শ্যামা ওই ফুল বন দেখি বৃন্দা বনের সমা ফুল বন দেখি বৃন্দা বৃন্দা বনের শ্যামা ওই না ফুল বন দেখি বৃন্দা বৃন্দা বনের সমা সহচর 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 গান গোপী গোপী অনুমা সহচর বন গোপী আর সহচর গান গোপী গোপী অনুমা সহচর বন গোপী গোপী বলো তোমরা আমার ব্রজের গোপী তোমরা আমার ব্রজের গোপী বলো তোমরা আমার ব্রজের গোপী তোমরা আমার ব্রজের গোপী এই সহচর মনোহেরি তোমরা আমার ব্রজের গোপী সহচর মনোহিনী তোমরা আমার ব্রজের গোপী এ দাদা হ্যাঁ এই দেখ সব গোপী তো মরা গোবিত মরা এই মায়েরা বড় বড় চোখ করে ওই তোমার দেখো দিকে গোপী তাকিয়ে তো আছে মরা সে দেখো গোপী তো মরা ধরো পড়ে যাবে তো আরে হ্যাঁ মায়েরা বড় বড় চোখ করে তোমার দিকে তাকিয়ে আছে তুমি বলছো গোবিত মরা মায়েরা সব মরে গেছে তোমার সবাই বেঁচে আছেন তো যারা যারা বেঁচে আছেন হাত তুলে দেখান আর পিছনের দিকটা ওটা মরে গেছে আচ্ছা হরি বল মায়েরা সবাই মিলে দুটো হাত তুলুন প্রেম সে আমার সাথে বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি এত ভক্তের এই আওয়াজ হলো কি গৌরাঙ্গ মহাপ্রভু কি ভক্ত বৃন্দ কি মহতি হরিবাসর কি খোল করতাল কি আপন আপন গুরুদেব কি কমিটি বৃন্দ কি জয় আমার হাতগুলো ঢসে যাচ্ছে কেন সব মানে দেখছি সবগুলো উঠেছে কিনা তার আগে সব নামিয়ে নিয়েছে দেখি চলো কই বাহ 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 মনে হয় যেন আজকে এই নবদ্বীপে সত্যি
ভক্তরা গৌরহরির সঙ্গে হরিনামে মেতে উঠেছে। তুলে একসাথে সবাই তুলুন প্রত্যেকে। আমাদের গৌর এলো রে এই সোনার নদিয়ায়, উলুর ধ্বনি উলুর ধ্বনি, উলুর ধ্বনি, শঙ্খের ধ্বনি। আমার শঙ্খ আনা হয়েছে, শঙ্খ আছে ঠাকুর ঘরে। সব দর্শনা যাই আমাদের গৌরে এলো রে, আমাদের গৌর এলো রে। হরি বল হরি বল হরি বল। ওই না সোনার নদিয়া ওলো ধ্বনি হরির ধ্বনি, শত শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে। সোনার নদিয়া উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি, কত শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, হাত তুলে দিয়ে উলু ধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। আরে গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুর ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো। গৌর এলো রে সোনার নদিয়ায়, ওলো ধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। মায়েরা করতালি দিয়ে উলুর ধ্বনি। নিতাই গৌর হরি বল হরি বল। ওরে নাম নিবি কেউ নাগরি ছুটি ছুটি আয় আয়, তোর নাম নেবে কে ও নগরী ছুটে ছুটে আয়। নাম নেবে কে ও নাগরি ছুটে ছুটে যায়। নাম নিবি কেউ নাগরি ছুটি ছুটি আয়। নাম নেবে কে ও নগরী ছুটে ছুটে ওরে আয়। হরি নামে কৃষ্ণ নামে জগৎ ভরায়, হরি নামে কৃষ্ণ নামে জগৎ ভোলা। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুর ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলু ধ্বনি, উলু ধ্বনি। ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। এসে উলু ধ্বনি। আরে শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে আরে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আচ্ছা এই দিকটা হাতে তালি কম হচ্ছে কেন? ওই দিকটা ঝলসা লেগেছে। ওরে শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার ঘাট, ফুল ভাগিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুর ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলু ধ্বনি হরির ধ্বনি, শব্দ নিতাই গৌর হরি বল। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলু ধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো, আমাদের গৌর এলো রে। আমাদের ওই
পাক দিয়ে ধরেছ। গদাধর শ্রীখোল ভালো করে ধরো। ও মা গৌরহরি শ্রীখোল আর করতাল নিয়েছে, নিয়ে কি করছে মা? হরিনামের জলে মেতে উঠেছে মায়েরা, লক্ষ্য করুন। একটা খোল আর করতাল নিয়েছে, নিয়ে গৌরহরি মেতে উঠলেন হরিনাম সংকীর্তনে। ওই না খোলো করা তালে গোড়া, আমার গোড়া সুমেরু করিয়া খোলো করো তালে গোড়া 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 রে গোড়া রে গোড়া রে আমার প্রাণের গোড়া গোড়া রে গোড়া রে আমার গোড়া আমার প্রাণ গোড়া হলো করো হলো করো তালে গোড়া গোড়া সমিল করিয়া তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া। আর তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া। ওই না তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া। আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে দুটি বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, দুটি বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে। আমার হেমদণ্ডে দুটো হাত তুলে কে নাচছে? কে নাচছে? গৌরাঙ্গ সুন্দর। তো যখন গৌরহরি নাচছেন মা, এইবার কে নাচছে? আমাদের জগৎগুরু। কে আমাদের জগৎগুরু? কে মায়েরা? যমরাজ। যমরাজ। এই দেখো ভালো করে শুনুন। নিত্যানন্দ জগৎগুরু প্রেম কল্প তোর বিশ্বম্বর। নিত্যানন্দ জগৎ গুরু প্রেম কল্প তোর বিশ্বম্বর। নিত্যানন্দ জগৎগুরু প্রেম কল্প তোর বিশ্বম্বর। নিত্যানন্দ জগৎ বাবা। গুরু প্রেম কল্প তোর শিব ঠাকুর নাচে রে দুটি করে জড়ো করে শিব ঠাকুর নাচে রে। দুটো হাত জড়ো করে শিবাস ঠাকুর নাচছে। ওমা কজন নৃত্য হলো? ছজন। চারজন, আর একজন বাকি আছে। কে মায়েরা? ভালো করে শুনুন। রাধারানীর বাম অঙ্গের থেকে সৃষ্টি, যার নাম হলো আমার গদাধর নাচে রে। আবার গদাধর নাচে রে গদাধর নাচে রে। গদাধর নাচে রে। আমার গদাধর কি করে নাচছে ভালো করে দেখো। এখন রাধা ভাবে বিভোর হয়ে আজকে গদাধর কি করছে মা? অঙ্গে যে উড়ানিটা ছিল সেই উড়ানিটা নিয়ে তাড়াতাড়ি করে মাথায় তুলে দিয়েছে। আর মাথায় তুলে দিয়ে আমার গদাধর নাচে রে। গদাধর নাচে রে। আজ বদনেতে বসন ঢেকে গদাধর নাচ। বদনেতে বসন ঢেকে গদাধর নাচে রে। বদনেতে বদন লেগে গদাধর নাচে রে। বদনেতে বসন ঢেকে গদাধর নাচে রে। গদাধর নাচে রে। গদাধর নাচে রে। ও প্রভু, বলো। কি করছো তোমরা? আমরা হরিনাম করছি আর নৃত্য করছি। ও প্রভু, আমি হরি নাম তা করব। করো না, খেয়ে বারণ করতেছি। শুধু হরি নাম করব না, আবার কি করবে? আর কি করছো? আমরা নৃত্য করছি। ও প্রভু, আমি ও বাবা গো, অবস্থা দেখো। সোজা হয়ে দাঁড়াতে পারে না, টাল মারতেছে, বলে আমি নৃত্য করবো। এই দেখো তোমার সঙ্গে নৃত্য করবে, দেখো এইদিকে দিকে যাও যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও। সোজা হয়ে দেখাতে পারে না। মায়েরা লক্ষ্য করুন, এর নাম কি? বাঁকা বক্কেশ্বর। ভক্তরা যখন হরিনাম করছে, নৃত্য করছে, এই বাঁকা বক্কেশ্বরের মনের বাসনা জেগেছে, আমিও হরিনাম করব, নৃত্য করব। আচ্ছা মায়েরা, যেই না বাঁকা বক্কেশ্বর এগিয়ে এসেছে, চারিদিকে ভক্তরা অট্ট হাসি থেকে হাস্যকার হয়ে বলেন, এই যে বলো। নিজে সোজা হয়ে দাঁড়াতে পারো না, তুমি কি নৃত্য দেখাবে আমাদের? আচ্ছা মায়েরা, আসতে। আচ্ছা বাবা,
আমার হাত পা খোঁড়া হয়েছে ঠিক আছে, কিন্তু আমার মনটা কি খোঁড়া হয়েছে? মন একদম চাঙ্গা। হাত পা আমার খোঁড়া হতে পারে, কিন্তু মায়েরা সবাই যদি হরিনাম করতে পারে আর আমি খোঁড়া বলে আমার মনে হবে না আমি হরিনাম করব? কি গো, সবাই যদি নৃত্য করতে পারে তাহলে আমি খোঁড়া বলে আমার কি মনের বাসনা জাগতে পারে না আমি নৃত্য করব? মহাপ্রভু বললেন, শোনো, নামের কৃপায় যদি শিলা জলে ভাসতে পারে, নামের কৃপায় যদি বোবা কথা বলতে পারে, নামের কৃপায় যদি অন্ধ চোখে দেখা পায়, আর নামের কৃপা যদি একবার বরিশন হয়, যে পঙ্গু অর্থাৎ যে খোঁড়া পাহাড়ে উঠে যাওয়ার শক্তি পায়। তাই তোমার যখন মনের বাসনা জেগেছে তুমিও হরিনাম করো, তুমিও নৃত্য করো। লক্ষ্য করুন মায়েরা, তাই এই বাঁকা বক্রেশ্বর যে সোজা হয়ে দাঁড়াতে পারে না, সারা অঙ্গটা যার বাঁকা, এই হরিনামের জলে ডুব দিল সেও। কেমন ভাবে নাচছে মায়েরা, আমার বক্রেশ্বর নাচিছে। মায়েরা উলুধ্বনি উলুধ্বনিছে, বক্রেশ্বর নাচিছে, আমার বক্রেশ্বর নাচিছে। ওই না মহাপ্রভুর পাছে পাছে বক্রেশ্বর নাচিছে, আমার মহাপ্রভুর পাছে আজি মুখে হরি হরি বক্রেশ্বর নাচিছে, আরে মুখে হরি হরি বলে 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 বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে। লক্ষ্য করুন, এই যে দাদা ভাই যেটা বাজাচ্ছে এর নাম কি? কিভাবে একটু কথা বলবেন? শ্রীখোল। দেখুন কি সুন্দর বাজছে। দাদা, তোর শ্রীখোল কথা বলতে পারে? আমি যা বলবো তাই বলবে? তাই যা বলবো তাই বলবে? দেখি বলা দেখি, ধৃকিতাং। সর্বনাশ, কি সুন্দর কথা বলছে দেখুন। ধৃকিতাং তারে ধি তারে ধি খোল খোল। অবস্থা খুলে ফেলতে গেল। পাঞ্জাবি খুলছিস কেন? ও টুম্পা শোন, আমি এর পাঞ্জাবি খুলতে বলেছি? দেখেছো মা, আমি বললাম খোল খোল, এবার এ পাঞ্জাবি খুলে দিচ্ছে। কি সর্বনাশ। এ দাদা, আরে আর পাঞ্জাবি খোলার কথা বলিনি আমি, তুই তো বললি তো শ্রীখোল যা বলবো তাই নাকি বলবে। ভালো করে শুনুন মায়েরা, এই শ্রীখোলে বেজে বলছে খোল খোল। কি খুলবে? বলে শুধু বসে বসে হরিনাম শুনলে হবে না, খুলতে হবে। কি খুলতে হবে? বলে হৃদয় কপাট খোল খোল, হৃদয় কপাট খোল খোল, সবার হৃদয় কপাট খোল খোল। হৃদয় কপাট খোল খোল, এই শ্রীখোল বেজে বলে হৃদয় কপাট খোল খোল। শ্রীখোল বেজে বলি হৃদয় কপাট খোল খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল, ফুটো খোল, তোমার বাজে খোল বাজে খোল। শ্রীখোল বেজে বলে বাজে খোল, তোমার বাজে খোল। ও সেইদি কোথায় যাচ্ছ? এই তোমার ফোনটা নিয়ে যাও, ফোনটা নিয়ে যাও। এখন ফোন সব কিছু, ফোনটা নিয়ে চলে যাও। উল্টো পাল্টা কথা বলবে শুনি সব সময়। রাগ বিশাল বাবা। একটু বাজিয়ে দেখা, বাজিয়ে দেখা। মায়েরা ভালো করে শোনো, শোন ভালো করে শোন কথা। আমি কি বলি শোন, তুই যদি একা বলবি তো আমি কি বলবো? মায়েরা ভালো করে শোনো। বলছে মানুষের মনে রাগ অভিমান থাকা ভালো কথা কি, কিন্তু দেখবেন রাগারাগি করতে গেলে একটু বুঝে সুঝে করতে হয়। কেন? দেখবেন বাবা, বুঝে সুঝে রাগারাগি না করলে কি হয়, সংসারে তো এই জন্য এত অশান্তি হয়। কি ভালো করে শুনুন, মানে এক বললাম এক শোনাই দেখ, নিজেকে পরিবর্তন কর। ভালো করে শোন, আমি ওই পরিবর্তনের কথা বলিনি, রাগ করলে হবে না। তোমার শ্রীখোল এত সুন্দর বাজছে, তোমার শ্রীখোল বেজে বলছে বাজে খোল বাজে খোল বাজে খোল। ও মা, কাদের বাজে খোল? আগে জানতে হবে, আগে জানতে হবে খোল কোথায়। আমার আপনাদের খোল আছে? হ্যাঁ, ঠাকুর ঘরে আছে। ও মা, এই হলো আমাদের হৃদয় খোল। এই শ্রীখোল বেজে বলছে এই হৃদয় খোল বাজে খোল। তবে কাদের বাজে খোল?
যারা সারা রাত জেগে হরিনাম শুনছে, করতালি দিচ্ছে, উলুধ্বনি দিচ্ছে, দুটো হাত তুলছে, তাদের বাজে খোল। খোলে বেজে বলে বাজে খোলো বাজে খোল। শ্রীখোল বেজে বলে বাজে খোল বাজে খোল। এবার যারা হরিনাম শুনছে, ওমা ওই যে করতাল বাজছে, করতাল বেজে কি বলছে? বলে করতাল করতাল। বলে যাদের কর আছে তারা করতাল। যাদের করি আছে তারা করতাল। বলছে যাদের কর আছে তারা করতাল। কর মানে কি? এই যে হাত। হ্যাঁ, তাহলে যাদের হাত আছে তারা করতাল। কি যাদের নেই দিতে, তারা জগন্নাথ। আমার যাদের নেই দিতে হবে না। বলে যাদের কর আছে তারা করতাল। যাদের করি আছে তারা করতাল। যাদের কর আছে তারা করতাল। ওই না যাদের করি আছে তারা করতাল। আর এই লীলা দর্শন করে লীলার পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন, দেখি লিখলেন বাসুদেব ঘোষ কহে মনের হরিষে। বাসুদেব ঘোষ কহে মনের হরিষে। বাসুদেব ঘোষ কহে মনের হরিষে। ওই বাসুদেব ঘোষ কহে মনের হরিষে। রস রস গোরা চাঁদ করিলা প্রকাশে। 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 প্রকাশ হলো প্রকাশ হলো প্রকাশ হলো প্রকাশ হলো রাসলীলা প্রকাশ হলো। রাসলীলা প্রকাশ হলো। সেই গোলকে গোপনে ছিল রাসলীলা প্রকাশ হলো। গোপনে ছিল রাসলীলা প্রকাশ হলো। মায়েরা, এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা আস্বাদন করলাম। মধুময় বৃন্দাবনে আমরা ভগবানের শ্রেষ্ঠ লীলা শ্রী শ্রী রাসলীলা আস্বাদন করব। তো এই রাসলীলা আস্বাদন করার আগে চলে যাব মধুময় বৃন্দাবনে। কোথায় বসে আছেন সবাই? চটের উপরে। চটের উপরে। শাস্ত্রে বললেন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই স্থান হয় মধুর মধুর শ্রী শ্রী বৃন্দাবন। তাহলে সবাই কোন জায়গায় বসে আছি? বৃন্দাবনে। সবার আগে কি যায়? চোখ যায় চোখ। আমার সবার আগে কি যায়? মন, তাই তো? আচ্ছা, সবাই মনগুলো এনেছেন তো? সবার আছে তো মনগুলো এখানে? আমার মনটা শুধু নেই। কেন, তোর কি হয়েছে? আমার সে দুটো ছাগল আর গরু বাইরে পড়ে আছে, আর গেটে লক করতে ভুলে গেছে। লক্ষ্য করুন মায়েরা, আজকে হরিনাম শুনতে এসে কিন্তু সংসারের চিন্তা ভাবনা রাখলে হবে না। এখানে যতক্ষণ থাকতে হবে লক্ষ্য এক থাকতে হবে। কি মায়েরা? তাই চলুন সবাই মিলে চলে যাবো মধুময় বৃন্দাবনে। ওমা, এই জায়গার মালিক কে গো? হ্যাঁ, তুই? দেখো অবস্থা দেখো। ওমা, এই জায়গাটা বৃন্দাবন, আর বৃন্দাবনের মালিক কে? বৃন্দাবনে গেলে কি নাম দেওয়া হয়? রাধে রাধে। তাহলে এই বৃন্দাবনের মালিক কে? প্রেমময়ী রাধা রানী। চলুন সবাই মিলে হাত তুলে বলুন বৃন্দাবন ধামে কি। যারা হাত তুলছে না তাদের কি জয়, তাদের ডবল জয়। বাঁকে বিহারী লাল কি, রাধা রানী কি, বিশ্বভর রাজ নন্দিনী কি। সবাই বৃন্দাবনে যাওয়া হবে কি? আসতে। আমার মায়েরা কারা কারা বৃন্দাবনে যাবেন দেখি তো মা? হ্যাঁ হ্যাঁ, মায়েরা হাতগুলো তুলে দিন, নইলে ওই যে মা মাথায় করে নিয়ে আছে না, এই যে ছোট্ট গোপাল, এই ক্যামেরায় সবার কাছে ধরা না পড়লে ওই ক্যামেরায় সবার কাছে ধরা পড়ে যাবে। কি চলো? আচ্ছা, মায়েরা সবাই বৃন্দাবনে যাবেন তো? সবাই যাবেন? যারা যারা যাবেন না জোর করে উলুধ্বনি। রাধে, এইসব মায়েদের মধ্যে ঘরের গেট খোলা আছে। লক্ষ্য করুন বাবা, বললাম যারা যারা বৃন্দাবনে যাবেন না উলুধ্বনি করুন। হরি বল। আচ্ছা, যারা যারা বৃন্দাবনে যাবে হাত তোলো। রাধে, বাবা বাবা বাবা, একটু জোরসে উলুধ্বনি হয়ে যা। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে বৃন্দাবনে সবাই চলো চলে। চলো ভাইরা, দু হাত তুলে তাহলে।
নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। ও এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। ও এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। ও এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। তাই বদন ভরে এই নামে গাই। আস্তে দেখি মায়েদের করতালির আওয়াজটা ভালো আছে কিনা একটু দেখে নি। এ তো মুড়ি ভাজার মতো আওয়াজ হচ্ছে তো। ও সর্বনাশ, ও মা এইরকম নয়। এই যে সবাই তোলো তাহলে বাহ। বদন ভরে এই নামে গাই, বদন ভরে এই নামে গাই। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। তাহলে উলুধ্বনি। কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। ও এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। ও এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। আর এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। তাই বদন ভরে এই নামে গাই, বদন ভরে এই নামে গাই, বদন ভরে এই নামে গাই। বদন ভরে এই নামে গাই। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে বাহু তোলে, বৃন্দাবনে চল চলে। কৃষ্ণ বলে বাহু তাই গৌর হইব চল চলে, বৃন্দাবনে চল চলে, বৃন্দাবনে সবাই চল চলে। চলে এলাম সবাই মধুময় বৃন্দাবন। আর এই মধুময় বৃন্দাবনে মা जीव राधा राधा नाम नहीं बोला तो जीना बेकार हो जाएगा। ও মা ভগবান বলেন আমা হতে আমার নাম বড় আর নাম হতে আমার ভক্ত বড়। ভগবান নিজেই কার চরণ ধরেছিল? প্রেমময়ী রাধা রানীশ্বর গরল খণ্ডলম মম শিরসি মণ্ডলম দেহি পদ পল্লব মুদর। রাধারানীর চরণ প্রাণ গোবিন্দ মস্তকে ধারণ করলেন। তো মায়েরা চলুন বৃন্দাবনে যখন এসে পড়েছি আমরা অপূর্ব সুন্দর একটা রাধারানীর ভজন আস্বাদন করতে করতে ভগবানের সেই শ্রেষ্ঠ লীলা শ্রী শ্রী রাসলীলা আমরা আস্বাদন করব। তাই সবাই মিলে মা উ মানে হলো রাধা আর লু মানে হলো কৃষ্ণ। এই ভজনটা আস্বাদন করার আগে একটু উলুধ্বনি দিতে হবে মায়েরা। আপনারা সত্যি খুব ভালো উলুধ্বনি দিচ্ছেন। হরি বল হরি বল হরি বল।
রাধা রাধা ও বলো রাধা রাধা ও বলো শ্রী রাধা मेरो बिनती है हे राधा रानी আমার বাংলায় কি বলছে হে রাধা রানী তুমি একবার কৃপা করো যেন আমরা সবাই গোবিন্দ চরণ পেয়ে যাই তা হিন্দিতে বলছে কৃপা বরসাই রাখনা রাধা রানী কৃপা বরসাই রাখনা রাধা রানী। এই যে ভগবান কি শুধু এই জন্য হাতগুলো দিয়েছে কি তার জন্য তো দিয়েছে চলো হাত তুলে সবাই চলো কৃপা বরসাই রাখনা ও রাধা রানী কৃপা বরসাই রাখনা ও মহারানী কৃপা বরসাই রাখনা ও রাধা রানী কৃপা বরসাই রাখনা। मुझे तुम्हारी सहारा महारानी ও মুঝে তোমায় সহারা মহারানী ओ मुझे तुम्हारी सहारा महारानी मुझे तुम्हें सहारा महारानी ओ मुझे तुम्हारी सहारा महारानी चरणों में रिपीटाए रखना कृपा बरसाई रखना राधा रानी कृपा बरसाई रखना ओ राधा रानी कृपा बरसाई रखना। আচ্ছা হাতে করতালি দিতে কষ্ট হচ্ছে না তো ঠিক আছে আমার মায়েদের ও মা কারোর কষ্ট হচ্ছে না তো ভগবান বলছে ভক্ত যদি কষ্ট পায় তাহলে ভগবানের কষ্ট তাহলে ভক্তকে কষ্ট দিয়ে ভগবান কষ্ট পাক এটা আমি চাই না তাহলে কারোর কষ্ট হচ্ছে না তো এদিকে মায়েদের হচ্ছে না তো বাহ ঠিক আছে তাহলে আরেকবার দুটো হাত উপরে সবাই একটাও হাত যেন নিচে না থাকে তুলে দাও এই হরিনামে যত আনন্দ পাওয়া যায় অন্য কোথাও গেলে এত হরিনামে আনন্দ পাওয়া যায় না তাই চলো দুটো হাত তুলে একবার এদিক বসে বসে চলো এদিক এদিক চলো দু হাত তুলে দাঁড়া। রাধা 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 ও রাধা রাধা হেলে দিলে বলো রাধা রাধা আমার ধন রাধা শ্রী রাধা শ্রী 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 রাধা আমার ধন আমার ধন আমার ধন রাধা 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 আমার ধন আমার ধন আমার ধন রাধা 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 আমার ধন রাধা শ্রী রাধা শ্রী 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 রাধা 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 থাম ভালো সাউন্ড পেয়েছিস তো দারুণ গাইছিস অবশ্যই হ্যাঁ তোরা দুজন গাইবে না এবার আমার মায়ের আর বাবারা গাইবে কি গাইবেন তো সবাই গাইবেন তো বাহ 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 ওমা আমার বলা হয়ে গেলে তারপরে বলবে না চলো রাধা 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 সবাই বলো রা
রাধা 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 বলো এ ভাই। হ্যাঁ বলো। কালকে আমাদের কোথায় কীর্তন আছে? কালকে রায়দিঘি প্রোগ্রাম আছে। রায়দিঘিতে? তোদের দুজনার 4 দিন ছুটি, এদিক থেকে এই শ্যামেদার আর সামনে থেকে এই যে টুম্পা সোনাদের নিয়ে যাব। ঠিক আছে, তাহলে মাটিকাটা গাড়ি ঠিক করো একটা। ও কেন? পিছিয়ে নিয়ে যেতে হবে, অনেক লোক তো হবে কি করে। ও মা সত্যি বলছি, আমার থেকে কিন্তু আপনাদেরটা বেশি ভালো হচ্ছে। আর একবার বলবো, বলবেন সবাই? বাহ। রাধা 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 রাধা, বাহ বাহ অপূর্ব। আচ্ছা এবারে আমার ওই যে পিছনে যে শ্যামেরা আছে, শুধু শ্যামেরা হাত তোলো। মায়েরা তুলবেন না, শুধু শ্যামেরা, শুধু যে বাবারা আছে শ্যামেরা, শুধু শ্যামেরা হাত তোলো। বাহ, এবার আমার সাথে বললো, বললো রাধা 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 রাধা। ও বলো রাধা 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 রাধা। আচ্ছা এবার আমি যা বলবো শুধু বলবে রাধে রাধে, অন্য কিছু নয়, ঠিক আছে? ওমা সকালবেলায় যেন সবার গলা ধরে যায়, ধরবে না? ঠিক আছে। রাধে 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 রাধে। আওয়াজটা কম হয়ে যাচ্ছে, মানে ভক্ত অনেক তো, এত অল্প আওয়াজ হলে হবে? बोलो राधे 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 वृंदावन में राधे राधे निधुवन में राधे राधे निकुंज वन में राधे राधे केशी घाट में राधे राधे वंशी वन में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे गिरि गोवर्धन राधे राधे प्रेम से बोलो राधे राधे तू हाथ तुले राधे राधे बोलो हेले दुले राधे राधे सबाई मिले राधे राधे और जोर से बोलो राधे राधे। দেখেছেন মা, এখান থেকে মনে হচ্ছে যে বৃন্দাবনে যেন ঘন ঘন ফুল ফুটছে, কি অপূর্ব সুন্দর লাগছে। রাধে 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 সামনে দিয়ে বলো ডাইনে দিয়ে বলো পায়ে দিয়ে পায়ে দিয়ে। ও দিদি, বাইরে সাউন্ড ম্যান আছে আর দাদা ভাই অপারেটিং করছে সামনে বসে ওখানে, ঠিক আছে? দাদা তো বলছে না, এখানটা বলছে না ওইখানে, হরি বল। আর ক্যামেরাম্যান বলছে না। দেখো এই ক্যামেরাম্যান গুলো বলছে না, না শুধু ক্যামেরা করলে হবে, একটু রাধা নাম গাইতে হবে তো। চলো রাধে রাধে, এই যে ভাই দুটো হাত তুলে দাও। রাধে 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 রাধে, আরে জোর সে বলো, আরে মন সে বলো, আরে মন সে বলো, আরে প্রেম সে বলো না। তালে তালে
নন্দের নন্দন কৃষ্ণ কৃষ্ণ মা যশোদার 5 নয় 7 নয় একমাত্র নীলমণি গোপাল একমাত্র নীলমণি আমার গোপাল আমার গোপাল আমার একমাত্র নীলমণি নীলমণি গোপাল। লক্ষ্য করুন মায়েরা, নন্দের নন্দন কৃষ্ণ মা যশোদার 5 নয় 7 নয় একমাত্র নীলমণি গোপাল। তো সেই গোপাল কি করেছে মা? একটু ভালো করে আস্বাদন করতে হবে মা। শ্রবণং কীর্তনং, আগে শোনা পরে কীর্তন, আস্বাদন ভালো হতে হবে। লক্ষ্য করুন, প্রত্যেকে একটু আস্তে কথা বলুন। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সকালবেলায় বৃন্দাবনে দ্বাদশ রাখালগণকে সঙ্গে নিয়ে গেলেন গোষ্ঠ মাঝে, সারাদিন গোচারণ করছে। তো সারাদিন গোচারণ করতে করতে বাবা দেখলেন সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে। ও মা, সূর্য যদি পশ্চিম দিকে ঢলে পড়ে তাহলে কি নামবে? সকাল নামবে, সন্ধ্যা নামবে। লক্ষ্য করুন মা, প্রাণ গোবিন্দ দেখলেন গগনে আর বেলা নাই, এবার আমাকে ঘরে ফিরতে হবে। দেখুন মা, ভগবান যে লীলাটা করলেন ফিরত গোষ্ঠ, উত্তর গোষ্ঠ, এই ফিরত গোষ্ঠ লীলা ভগবান এই জীব জগৎকে শিক্ষা দিলেন। কি শিক্ষা? বলে সূর্য যখন পশ্চিম দিকে ঢলে পড়েছে আমার ঘরে ফেরার সময় হয়েছে। কেন? কারণ গগনে আর বেলা নাই। ওদিকে মাঝে পথপানে তাকিয়ে আছে কখন আমার গোপাল ঘরে ফিরবে। তাই গগনে আর বেলা নয়, এবার আমার ঘরে ফেরার সময় হয়েছে। ওমা, ভগবান এই লীলাটা করে আমাদের কি শিক্ষা দিল? না, বললেন এই দেহের সূর্য যেদিন পশ্চিম দিকে ঢলে পড়বে, বালাপান মে খেলা খায়া ভর যৌবনে মস্তি রাহা, বুড়াপান মে রোগ সাতাইয়া খাট পাড়া পাস্তায়েগা। বাল্যকাল আমাদের সকালবেলা বলছে, বাল্যকালটাকে বলছে সকালবেলা। যৌবনকাল বলছে মধ্যাহ্ন, মধ্যাহ্নকালীন মানে দুপুরবেলা। ওমা, তাহলে বাল্যকাল চলে গেল, যৌবনকাল চলে গেল, তাহলে আমাদের সকাল গড়িয়ে গেল, দুপুর গড়িয়ে গেল, এইবার এলো বৃদ্ধকাল। বুঝতে পারছেন তো? বুড়া পান মে রোগ সাতাইয়া খাট পাড়া পাস্তায়েগা। যখন আমরা বৃদ্ধ হলাম তখন আমাদের দেহের সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে। তাহলে মায়েরা, আমাদের বৃদ্ধ বয়সে যদি দেহের সূর্য পশ্চিম দিকে ঢলে যায় তাহলে আমাদের আর সময় নাই। তাহলে আমাদেরও ফিরতে হবে। আমরা এসেছি, আবার আমাদের চলে যেতে হবে। তাই ভগবান আজকে ধেনু বৎসগণ ফিরিয়ে নিলেন মা। ধেনু বৎসগণ ফিরিয়ে নিল, রাখালগণ সকল ঘরে ঘরে দিয়ে আজকে ভগবান নিজেই ঘরে ফিরছে। আর যেই ভগবান ঘরে ফিরছে মা, মা যশোদা পথপানে তাকিয়ে আছে। আর যেই দেখলো তার ছোট্ট গোপাল আসছে, তাড়াতাড়ি করে মা যশোদা ওই গোপালকে গিয়ে ছুটতে ছুটতে গিয়ে কোলে তুলে নিয়েছে। আমার সারাদিন পর ছেলেকে কোলে পেয়েছে। তো মা যখন গোপালকে কোলে তুলে নিয়েছে, হ্যাঁ, গোপালকে কোলে তুলে নিয়ে সারাদিন পর ছেলেকে কাছে পেয়ে বদনে অঝরে অঝরে চুম্বন করছে। আর কি করছে? নবনীর ভাণ্ড থেকে নবনী তুলছে আর গোপালকে সেবা দিচ্ছে। এখন নবনীর ভাণ্ড থেকে নবনী তুলে গোপালকে সেবা দিতে দিতে গোপাল বলছে, মা তুমি আমাকে ভালোবাসতে বাসতে আদর করতে করতে ভুলেই গেছো, কত রাত হয়ে গেছে, তাকিয়ে দেখো, এবার একটু ঘুম পাড়িয়ে দাও না মা। ও মা, যাদের বাড়িতে ছোট ছোট সন্তান আছে একটু হাত তুলে বলুন তো কারা কারা মা হয়েছে? মা কারা হয়েছে? আহা, ও মা, যারা মা হয়েছে একটু ভালো করে শুনবেন, দেখবেন মায়ের কণ্ঠে সুর থাকুক আর নাই বা থাকুক, কি গো, মা হলে গান শিখতে হবে না? হবে তো? দেখবে কণ্ঠে সুর থাকুক আর নাই বা থাকুক, এই জগতে যারা মা হবে তাদেরকে গান শিখতেই হবে। তাই মা যশোদা কি করেছে? গোপালকে কোলে তুলে নিয়েছে। আর গোপাল বলছে, ও মা তুমি আমাকে গান শোনাও, আর তোমার গান শুনে শুনে আমি ঘুমিয়ে পড়ব। মা বলছে, বেশ। যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে দেখবেন মা সুন্দর করে দোলনার উপরে বিছানা করে দিয়ে ওই দোলনার উপরে শয়ন করিয়ে ওই দোলনাটা নাড়া দেয় আর মা গুনগুন রবে কি করে?
গান করে। মা যশোদা বলছে, গোপাল তাহলে আমি গান করলে তুই ঘুমাবি? বলে হ্যাঁ, তুমি গান ধরো আর তোমার গান শুনে ঘুমাবো। তাই মা যশোদা আজকে সন্তানকে বুকের ভিতরে জড়িয়ে ধরে ও মা মাতৃস্নেহে ভালোবাসায় আদরে সন্তানকে সুন্দর করে ঘুম পাড়িয়ে দিচ্ছে আর বারবার গাইছে, আই ঘুম আই ঘুম আই ঘুমাই আই ঘুম আই ঘুম আই ঘুমাই আই ঘুম আই ঘুমাই ঘুমাই আই ঘুম আই ঘুম আই 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 আই 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 ওমা কাকে ডাকছে? চাঁদকে? তোর মামা? ওমা আপনাদের কে হয়? সবার মামা? বুঝ করবো না। ওমা চাঁদ হচ্ছে আমার মামা, আপনাদের মামা, এই জগতের মামা। তাই মা যশোদা বলছে, চাঁদ মামা টিপি দিয়ে যা জয় হো ওই ঘুম আই 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 আচ্ছা আমার মায়েরা বলুন তো, কে ঘুমিয়ে পড়েছে? মা যশোদা ছেলেকে ঘুম পাড়াতে পাড়াতে নিজেই ঘুমিয়ে পড়েছে। এখন যাকে ঘুম পাড়ানো গান শোনাতে শোনাতে মা যশোদা ঘুমিয়ে পড়লো, কিন্তু বাবা যাকে গান শোনাচ্ছে সে কিন্তু ঘুমাচ্ছে না। বালিশে বদন দিয়ে চিত্ত, চিত্ত মানে হচ্ছে মন, বালিশে বদন দিয়ে মন চঞ্চল করে ভাবছে যে গান শোনাতে শোনাতে মা ঘুমিয়ে পড়লো, কিন্তু আমার কি হলো, আমার চোখে কেন ঘুম আসছে না। এই কথা ভাবতে ভাবতে মা ভগবান দোলনার উপর দিয়ে নিচে নেমে দাঁড়ালেন। আর নিচে দাঁড়িয়ে মনে মনে ভাবছে ভালো লাগছে না। তাই কি করেছে মা, যে শয়নকক্ষে ভগবান দোল খাচ্ছিলেন সেই শয়নকক্ষে ছিল একটা জানালা। লক্ষ্য করুন, মা ভগবান যখন দোলনার উপর দিয়ে নেমে দাঁড়ালো, ছুটে গিয়ে তাড়াতাড়ি করে জানলার কাছে দাঁড়িয়েছে। আর জানলার কাছে দাঁড়িয়ে দেখবে ভগবান কি করছে, মায়েরা লক্ষ্য করুন। এখন ওই জানালাটা ধরেছে আর জানালাটা ধরে প্রাণ গোবিন্দের নয়ন দুটো নিয়ে কোথায় তাকিয়েছে? প্যান্ডেলে। প্যান্ডেলে, নীল আকাশে। আর যেই নীল আকাশে লক্ষ্য করেছে বাবা, দেখছি পূর্ণ আকাশের পূর্ণ চাঁদ উঠেছে। ও মায়েরা, চাঁদ কটা? তিনটে। একটা। ভালো করে শুনুন, আকাশে যিনি আছেন তিনি হলেন আকাশের চাঁদ, আর ওই যে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছেন উনি হলেন আমার গোবিন্দ চাঁদ। ও দিদি, হ্যাঁ, আমি তো আরেকটা চাঁদ বললাম না, তিনটে। আবার চাঁদ কোথা থেকে উদয়? আছে আরেকটা চাঁদ আছে, আমাদের এই শিখল বাদক লাল চাঁদ তোর নাম। ভালো করে শুনুন মা, এখন চাঁদ হলো দুটো, একটা হলো আকাশের চাঁদ আর একটা হলো আমার গোবিন্দ চাঁদ। কিন্তু বাবা এই দুটো চাঁদের মধ্যে পার্থক্য আছে। দুটো চাঁদ তো বটে মা, দুটো চাঁদের কাজের পার্থক্য আছে। কাজের কি পার্থক্য না, আকাশের যিনি চাঁদ সেই চাঁদ আমার আপনার ঘরে ছাদ আলো করে, কিন্তু ঘরের ভেতর আলো করে মা। কিন্তু আমার গোবিন্দ চাঁদ যার ঘরে যায় তার ঘর আলো করে দেয়। ও মা, কার ঘর আলো করেছিল? কৃষ্ণপ্রিয়া মীরাবাই। আর কার আলো করেছিল? প্রেমময়ী রাধারানী। এদের ঘরে গিয়ে ভগবান আলো করে দিল মা। তাই এই গোবিন্দ চাঁদ যার ঘরে ঢুকবে তার ঘর আলো হবে। এখন ওই আকাশের চাঁদ আর গোবিন্দ চাঁদ দুজনার নয়নে নয়নে মিলন হয়েছে। আকাশের চাঁদ বলছে, গোবিন্দ চাঁদ এত রাত হয়ে গেল,
তুমি এখনো শয়ন কক্ষে দাঁড়িয়ে আছো, তুমি কি ভুলে গেছো তুমি যে বৃন্দাবনে ব্রজগোপীদের কথা দিয়েছিলে? মায়েরা লক্ষ্য করুন, বৃন্দাবনে ব্রজগোপীরা 1 মাস কাল ধরে কাত্যায়নী ব্রত করেছিল, তাই না মা? দামোদর মাস মানে পৌষ মাস, কার্তিক মাস, যেটাকে আমরা বলি নিয়ম সেবার মাস। কি? আর এই নিয়ম সেবার মাসে বৃন্দাবনে ব্রজগোপীরা 1 মাস কাল ধরে কাত্যায়নী ব্রত উদযাপন করলেন। যমুনার তীরে সুন্দর করে বালুকা রাশি দ্বারা অঙ্কন করলেন মা কাত্যায়নী মূর্তি। গলে পিতবাস দিয়ে সকলে মিলে মাকে স্মরণ করতে আরম্ভ করলেন। কাত্যায়নী মহামায়ে মহাযোগী নন্দেশ্বরী নন্দসুতং দেহি করতে দেহি পরমেশ্বরী কাত্যায়নী মহামায়ে মহাযোগী নন্দেশ্বরী নন্দসুতং দেহি করতে দেহি পরমেশ্বরী কাত্যায়নী মহামায়ে মহাযোগী নন্দেশ্বরী নন্দসুতং দেহি করতে দেহি পরমেশ্বরী। ও মা, হাত দুটো জড়ো করে নয়ন দুটো মুদ্রিত করে মা কাত্যায়নীকে স্মরণ করছে। হে মা, একবার দেখা দাও। আর যেই না হাত দুটো জড়ো করে নয়ন দুটো মুদ্রিত করে মাকে স্মরণ করেছে, মা কাত্যায়নী ব্রজগোপীদের এই ব্রতে সন্তুষ্ট হয়ে দৈব বাণী করে দাঁড়ালেন। হে ব্রজগোপী, নয়ন দুটো খুলে দেখো কে এসেছে। আর যেই না বাবা নয়ন দুটো খুলেছে, দেখছে মা নিজে দৈব বাণী করে দাঁড়িয়ে আছে। তা মায়ের চরণে প্রণাম জানিয়ে মাকে স্মরণ করছে। আর মা কাত্যায়নী বললেন, শোনো ব্রজগোপী, 1 মাস কাল ধরে যে ব্রত তোমরা উদযাপন করলে, এই ব্রতে আমি সন্তুষ্ট হয়েছি। আর এই ব্রতে আমি সন্তুষ্ট হয়ে তোমাদের একটি করে বর দিতে চাই। বলো তোমরা আমার থেকে কে কি বর চাও? ও মায়েরা, আর যেই বলেছে কে কি বর চাও, সকল ব্রজগোপীরা হাত জড়ো করে বলছো, মা সত্যি তুমি আমাদের বর দিতে চাও? তবে বর যদি দিতে চাও, অন্য বর তুমি আমাদের দিও না, এই বর তুমি আমাদের দাও, যেন এই নন্দের নন্দন কৃষ্ণকে একটা রাতের জন্য আমরা স্বামী রূপে সেবা করতে পারি। আমার কি রূপে চাইলো মা? হ্যাঁ, নন্দের নন্দন কৃষ্ণকে একটা রাতের জন্য যেন স্বামী রূপে সেবা করতে পারি, এই আশীর্বাদ তুমি আমাদের দাও। মা বললেন, তথাস্তু তাই হবে। নন্দের নন্দন কৃষ্ণকে একটা রাতের জন্য তোমরা স্বামী রূপে পাবে। ও মা, ভগবানকে একটা রাতের জন্য স্বামী রূপে পাবে। তাই ব্রজগোপীরা মনের আনন্দে আজকে সকলে মিলে ঘিরে ঘিরে এসে দাঁড়ালো যমুনার তীরে। আর যমুনার তীরে এসে বলছে, এই সখী, সখী, সখী রে, ওই কৃষ্ণকে ভালোবাসি বলে আমাদের নাম হলো কৃষ্ণ কলঙ্কিনী। ওমা, কৃষ্ণকে ভালোবেসেছিল বলে নাম হলো কৃষ্ণ কলঙ্কিনী। ওই কৃষ্ণ কলঙ্কের হার গলায় পরেই আজ আমরা যমুনার জলে নেমে দেহ মনোপ্রাণ ভাসিয়ে দিয়ে আমরা মনের আনন্দে জলকেলি করব। ওমা, আপনারা জলকেলি করবেন? কারা কারা করবেন হাত তুলে দেখান। আচ্ছা, কারোর ঘুম পাচ্ছে না তো? হাত তুলে বলুন, ঘুম পাচ্ছে কি না? আমি জানি এদিকের মায়েরা খুব লক্ষ্মী। সখী, জলকেলি তো করবো বটে, তুই যে বললি, কিন্তু অঙ্গতে একটা বসন যদি ভেজে যায় কি হবে সখী? কি উপায়? যমুনার তীরে বসন খুলে তারপরে জলকেলি করবি? আচ্ছা মা, কথাটা কি মন্দ বলেছে? আজকে ভগবান এই বৃন্দাবনে যাকে দেখছে, এই যে আমার অনেক ছোট ছোট ভাইরা আছে, দাদা ভাইরা আছে, আমার বাবারা আছে, আজকে কিন্তু এনাদেরকে দেখে আমার ভগবান বলছে সবাই আমার ব্রজগোপী। আজকে এখানে কিন্তু কোনো পুরুষ নেই, সবাই আমার বৃন্দাবনের ব্রজগোপী। তাহলে সবাই যদি গোপী হলাম, গোপী মানে নারী, তাহলে নারী যদি সবাই হলাম, আমি যদি নারী হলাম, আপনারা যদি সবাই নারী হলেন, ওমা
তাহলে নারী হয়ে নারীর কাছে লজ্জা কিসে? কি অঙ্গের বসনগুলো খুলে দিয়ে যমুনার তীরে রেখে আর জলকেলি সমাপ্ত করে মানে শেষ করে আবার যমুনার তীরে ওঠার আগে আমরা বসনগুলো পরিধান করব, অর্থাৎ করে নেব। হ্যাঁ সখী, কথাটা কিন্তু মন্দ বলিসনি, তাহলে খুলে দে। কেন রে? ও বাবা, লজ্জা ঘৃণা ভয় হরি নামে নয়। কি? হ্যাঁ, আমি তোর প্রাণের সখী আছি। আচ্ছা, তুই জোরে বল তাহলে। কি বলে দেখো, আমি নাকি আগে খুলবো তারপরে ও খুলবে। লক্ষ্য করুন ও মা, সকল ব্রজগোপীরা এ বলে তুই আগে খোল, ও বলে তুই খোল, ও বলে তুই খোল। আচ্ছা, জলকেলি যখন করতে হবে তাহলে তুই আগে তুই আগে তুই আগে করলে তো সময় বয়ে যাবে। হ্যাঁ সখে, ঠিক আছে, আমি আগে খুলছি, তারপরে তোরা খুলে দে। আমার সকলে মিলে অঙ্গের বসনগুলো খুলে দিয়ে যাস। এ সখী, হ্যাঁ, আর তোর এই গোপ উঠলো কবে রে সখী? লক্ষ্য করুন, সকল ব্রজগোপীরা অঙ্গের বসনগুলো খুলে দিয়ে যমুনার তীরে রেখে দিয়েছে। ও মায়েরা, সবাই যমুনার জলে নেমে গেছে, কিন্তু মায়েরা সবার কাছে গোপন রাখা যায়, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার কাছে গোপন রাখা যায়। এখন অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পারলেন। বৃন্দাবনে ব্রজগোপীরা 1 মাস কাল ধরে কাত্যায়নী ব্রত করলেন, একটা রাতের জন্য আমাকে স্বামী রূপে সেবা করতে চায়। ওমা গোবিন্দ মনে মনে ভাবছে গোপীদের একটু পরীক্ষা করব, ওই যমুনার তীরের দিকে চলে যাচ্ছে। আর যেই না যমুনার তীরে গিয়ে দাঁড়ালো, ওমা ওই যমুনার তীরে দাঁড়িয়ে দেখছে মা কোনো গোপীর অঙ্গে বসন নেই। গোবিন্দ গোপীদের দেখে মৃদু মৃদু হাসছেন, আর মৃদু মৃদু হেসে মনে মনে ভাবছে এই বসনগুলো দিয়ে আজকে ব্রজগোপীদের পরীক্ষা করব। পবন দেব, পবন দেব। আমার পবন দেবের কাজ কি জানা আছে তো? হ্যাঁ, চুলদাড়ি কাটা। পবন দেবের কাজ হলো কি দেবা? ঝড় দেবা। আর যেই পবন দেবকে স্মরণ করেছে, আজ্ঞে প্রভু আমায় ডাকছেন, বলে পবন দেব তোমার মায়া দ্বারা সৃষ্টি করে এমন ভাবে ঝড় তোলো যমুনার তীরে যেন একটাও বসন না থাকে। এখন যেই না ভগবানের আজ্ঞা পেয়েছে, ভগবানের আজ্ঞা পেয়েছে মা, আর ভগবানের আজ্ঞা পেয়ে এখন পবন দেব মায়া দ্বারা সৃষ্টি করে এক ঝড়ে যমুনার তীরে যত বসন ছিল, ওই বসনগুলো সব উঠতে উঠতে গিয়ে কোন বৃক্ষ ডালে? কদম্ব বৃক্ষ ডালে একেবারে ডালের উপরে পড়েছে। আর গোবিন্দ কি করেছে জানো মা? ওই যে বসনগুলো ডালের উপরে পড়েছে, আর গোবিন্দ এক লাফ দিয়ে ডালের উপরে কি করেছে? বসেছে। আর ডালের উপরে বসে এই যে মায়েরা চরণটা একবার এদিক একবার ওদিক দোলাচ্ছে, আর গোপীদের জলকেলি দর্শন করছে। বলো ওদিকে শ্যামেরা, বলো। মায়েরা বলবেন না বাঁকে বিহারী লাল কি? এ ভাই, হ্যাঁ বলো। তোদের শ্যামেদের আজকে ভালো টেম্পার আছে, বুঝেছিস? হ্যাঁ, চার্জ দিচ্ছে দোকানে পারে। আচ্ছা ঠিক আছে, তোদের শ্যামেদের একটু জয়ধ্বনি করা। তুমি আগে রাধারানী দাও দেখি, তারপরে দেবো। না, আমাদের যা রাধারানীর সংখ্যা আছে তোদের শ্যাম উঠতে পারবে না। সে বুঝতে পারছি, আমার মায়ের আগে দাও, তাও দেখবো। আগে তারপরে তুই দে না, তারপরে দিচ্ছি। ও সামনাগরা সবাই রেডি আছো? শ্যামেরা আমার দিকে তাকাও। আমার ভাই জয়ধ্বনি করছে, জোরে জোরে জয়ধ্বনি করবে যেন রাধারানীর চেয়ে জোরে হয়, ঠিক আছে? নে ভাই শুরু কর। সব রেডি তাহলে? মায়েরা দেবেন না, এই তো আরো এদিকে, এদিকেও রেডি তো? হ্যাঁ, সব জায়গায় আছে। এদিকে বললে একদম ঠিক আছে। শ্যামনগর কি? ওরে বাবা, বর্জ্যপাত হয়ে গেল তো। আরে বাবা, রাধারানীর জয় দেখবি? ঠিক আছে, প্রেম সে বলো রাধারানী কি, রাধারানী কি। আচ্ছা, তোমার মায়েদের শরীর গরম হয়ে গেছে, বাতাস জল করে খেতে বল। হরি বল, হরি বল। এ ভাই, হ্যাঁ বলো। তুই আরেকবার দে। না না, তুমি আরেকবার দাও, তারপরে আমার সামনে করে দাও। আচ্ছা ঠিক আছে। প্রেম সে বলো রাধারানী কি। বলো না, ঠিক আছে। এবার আমাদের কিন্তু জিততে হবে, এর থেকে আর মানে হাই লেভেল করতে হবে। শ্যামনগর কি, গিরিধারী লাল কি, আইলা বুলবুল সব বয়ে গেছে পার থেকে। আরেকবার দেখি। ঠিক আছে, আরেকবার। মায়েরা, প্রেম সে বলো রাধারানী কি। আরো এ ভাই, ঘুমিয়ে পড়েছে। আমার কথাটা শোন। আমি জানি তোরা আমাদের কাছে পারবি না, কারণ আমাদের ঝগড়ার গলা। আমাদের থেকে কি তোরা পারবি নাকি? কি মায়েরা? ঠিক আছে চলো আমা, একটু হাতগুলো তুলে দাও প্রত্যেকে, সবেরা চলো।
আজকে গোপীরা মনের আনন্দে জলকেলি করছে, আর আমরাও হাত তুলে সবাই মিলে বলবো রাধা রানীর মন ভালো না, ওই কালার প্রেমে হয়ে দিবানা, প্রেমে হয়ে দিবানা। আমার রাধা রানী, বাবা রাধা রানীর মন ভালো না, একটু হাতে তালি দিয়ে, একটু হাতে তালি দিয়ে। ওই কালার প্রেমে, ওই কানুর প্রেমে হয়ে দিবানা, নীলিমা পাই থাকাতে যাই সাবিনা, সাবিনা। এই নীলিমা পাই থাকাতে যাই ওই সাবিনা, বিনা। পাকে বিহারি লাল কি, পাকে বিহারি লাল কালা প্রেমে হয়ে দিবা, তাই জল ফেলে জমাতে যায় নীল যমুনা, রাধা রানী, রাধা রানী, রাধা রানীর মন ভালো না, ওই কালা প্রেমে হয়ে দিবানা। সখী জলকেলি করেছিস তো বাবা, চল এবার আমরা ফিরে যাই। ও সখী, এই যে জলকেলি হয়েছে তো, তাহলে এবার ফিরতে হবে তো। আচ্ছা, গোপীরা যদি যমুনার উপরে ওঠে কি দরকার হবে? আমার কি দরকার হবে গো? বসন। লক্ষ্য করুন, আমার সকল ব্রজগোপীরা জলকেলি করে যমুনার তীরে উঠে গেছে। এই সখী, তুই তো আমার আগে আছিস, তা বসনটা দে দেখি। এই দেখ আমার বসন। হ্যাঁ, এই সখী তোর বসনটা দে। আরে সখী আমারটাও পাচ্ছি না। এই সখী তোর বসনটা দে। আর তোকে তো দিয়েছিলাম তো। আরে আমারটা তোর কাছে ছিল। আমার কাছে ছিল না, তুই তো ওখানে রেখেছিলিস তো বসনটা। হ্যাঁ এখানেই ছিল, কিন্তু তোর পাশে ছিল। আসল কথা কি বলতে হবে সখী? হ্যাঁ কি?
তুই কালার পেয়ে না পাগল হয়ে গেছিস, তাই কোথায় রেখেছিস তোর নিজের ঠিক নেই। এই সখী, হ্যাঁ বল। না পাগল হয়েছি ঠিক কথা, কিন্তু বসনটা রেখেছি, দে বসন দে। আরে সখী দেখ, ওখানে মনে হচ্ছে আছে কোথাও, তুই ঠিক করে দেখ। আরে ঠিক করে দেখেছি, দে দে বসন দে, আর কি মারছিস না? আরে তুই তো মন বলা হয়ে গেছিস না। আমার সকলে মিলে বসন খুঁজছে, কিন্তু কেউ বসন খুঁজে পাচ্ছে না। মায়েরা লক্ষ্য করুন, কেউ যখন বসন খুঁজে পাচ্ছে না, একজন ব্রজগোপী বলছে, এ সখী, আমার কি মনে হয় জানিস? কি রে? আমার মনে হয় আমাদের বসনগুলো কেউ চুরি করেছে। আরে কে চুরি করবে রে? আরে জানিস না, মার্কেটে একজনের ভীষণ নাম আছে। আর ওই যে চোরের শিরোমণি, চোরের রাজা, আরে সকল ব্রজগোপীদের ঘরে ওই কি চুরি করে খাই জানো বাবা? ওই রনি চোরা, রনি চুরি করে করে খাই, কি নাম জানা? মাখন চোরা। ওমা বলে ওই নন্দন কৃষ্ণ ছাড়া অন্য কারোর কাজ হতে পারে না। লক্ষ্য করুন, ব্রজগোপীরা এদিক ওদিক লক্ষ্য করছে। এখন হঠাৎ প্রাণ গোবিন্দ ডালের উপরে বসে বসে কি দুলাচ্ছিল মা? এই যে চরণটা দুলাচ্ছে, এখন এই চরণের ছাওয়াটা গিয়ে পড়েছে যমুনার জলের উপরে। আর ওই চরণকে স্মরণ করতে করতে হঠাৎ এক ব্রজগোপী লক্ষ্য পড়ে গেল, এ সখী, ওই দেখ, যা ভেবেছে ঠিক তা কাটিয়ে দাও। ছি 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 ছি, এইটা ওমা লক্ষ্য করো, ছি ওমা, একটা হাত দিয়ে লজ্জাটা ঢেকে নিয়েছে। কারোর অঙ্গে তো বসন নেই, হ্যাঁ, আর গোবিন্দ পুরুষ মানুষ, আর গোবিন্দকে দেখে একটা হাত দিয়ে লজ্জাটা ঢেকে একটা হাত উপরে তুলে দিয়েছে। দাও বলছি, বসন ফিরিয়ে দাও। সকল ব্রজগোপীদের ঘরে ঘরে নবনী চুরি করে খেয়ে তোমার স্বাদ মিলল না? এত বড় সাহস তোমার, তুমি আমাদের বসন চুরি করেছো? ওমা, যেই গোপীরা বারবার বলছে বসন ফিরিয়ে দাও, তখন গোবিন্দ বলছে, একটাও বসন হবে না। কেন? বলে, 1 মাস কাল ধরে কাত্যায়নী ব্রত করলে একটা রাতের জন্য আমাকে কি রূপে? স্বামী রূপে পেতে চাও? তাহলে আমি যদি স্বামী হই, তোমরা আমার কে হবে? মামি। মামি হবে। গোপীরা বলছে, তুমি যদি স্বামী হও, আমরা তোমার স্ত্রী হব। কি মায়েরা? আর যেই বলেছে তুমি আমাদের স্বামী হলে আমরা তোমার স্ত্রী হব, প্রাণ গোবিন্দ বলছে, তাহলে আমি যদি স্বামী হলাম, তোমরা যদি স্ত্রী হলে, তাহলে সর্বস্ব পরিত্যাগ করে আর 16 আনা ঢেকে রেখেছো, আগে 16 আনা দাও, তারপরে বসন দেব। মানুষ হয়ে জন্ম নিলে মানুষ বলে না, আর মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। একটা হাত উপরে ছিল মা, আর একটা হাত তুলে দিয়েছে। হে গোবিন্দ, সবই তো তোমার, তোমার দেহ, তোমার মন, তোমার প্রাণ, কেন আমার বলে ধরে রাখবো? সব কিছু যখন তোমার দেওয়া, এই সর্বস্ব তোমার চরণে পরিত্যাগ করলাম। ওমা, যেই না সর্বস্ব গোবিন্দ চরণে সমর্পণ করলো, আর প্রাণ গোবিন্দ ডালের উপর দিয়ে একটা একটা করে বসন নিয়ে বললেন, এই নাও ব্রজগোপী, তোমাদের বসন, কিন্তু আজ আমি তোমাদের মনের বাসনা পূর্ণ করতে পারবো না। বলে, গোবিন্দ, আজ যখন তোমাকে কাছে পেয়েছি, আজ কাছে পেয়ে আমাদের মনের বাসনাটা পূর্ণ করে নেব। বলছে, না, আজ তোমাদের মনের বাসনা পূর্ণ হবে না। কবে হবে? আগত শারদীয়ার পূর্ণিমা রজনীতে আমি বাজাবো বাঁশি, তোমরা থেকো কান পেতে। লক্ষ্য করুন মা, ভগবান বাঁশি বাজাবে আর তোমরা কানটা ভালো করে পেতে রাখবে। আর যেই না এই কথা বলেছে, গোপীরা ফিরে গেল, গোবিন্দ ফিরে গেল, গোষ্ঠ মাঝে নিত্য খেলা আরম্ভ করলো। মায়েরা লক্ষ্য করুন, এই কথাটা এখন গোবিন্দের মনে পড়ে গেছে শয়নকক্ষের ভিতরে। আর যেই মনে পড়ে গেছে, হাতে নিলেন মোহন মুরলী, আর হাতে মোহন মুরলী নিয়ে আজকে গোবিন্দ চলে যাচ্ছে মধুময় শ্রীধাম বৃন্দাবনে। শারদ চন্দ্র পাবন মন্দ বিপিনে ভরালা কুসুম গন্ধরে, গন্ধরে 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 উলুধ্বনি। শরদ চন্দ পাবন মন্দ, শরদ চন্দ পাবন মন্দ বিপিনে ভরালা কুসুম গন্ধরে। আহারে আহারে আহারে। এটা গন্ধ না, বিচ্ছিরি, পিছন থেকে মনে হচ্ছে আসছে। আমা, আমার এদিকের বাবারা কোনো একটা গন্ধ পাচ্ছেন? গন্ধ পাচ্ছেন? অনেকক্ষণ থেকে পাচ্ছেন। মায়েরা কেউ পাচ্ছেন?
ওই আলু খুঁজতে বলছে আলু পোছা। ওমা আমার সামনের মায়েরা বাবারা কেউ কোনো গন্ধ পাচ্ছেন না তো? আপনারা কি করে পাবেন? আপনারা গন্ধ কি করে পাবেন? আমার বাবারা গড়াই বসে গন্ধ পাচ্ছে না, তো মায়েরা দূরে থেকে গন্ধ পাবে কি করে? কিসের গন্ধ? এই যে ভালো করে লক্ষ্য করুন মায়েরা, কুসুম গন্ধ রে। বৃন্দাবনে 6টা ঋতুর ফুল ফুটেছে, ফুল্ল, মল্লিকা, মালতী, জুথি, নাগেশ্বরী, চম্পকলতি। হ্যাঁ, আর যেই ফুল ফুটেছে মা, আজকে পদকর্তা লিখলেন, কি বললেন? কি মা ফুল্ল, মল্লিকা, মালতী, জুথি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। হাই হাই মত্ত, মত্ত, কারা মত্ত? ও মা এই যে ওই ওই দেখো ঘুমে মত্ত, পড়ে যাবে তো। ভালো করে দেখুন, এই যে গুনগুন 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 গুনগুন, এই যে গুনগুন গুনগুন গুন, কারা মত্ত? ভ্রমর মত্ত মধুকর ভরণী রে, মত মধুকর ভরণী রে, আরে মত মধুকর ভরণী রে, আরে মত মধুকর ভরণী রে। হে আহারে আহারে আহারে, মেতে উঠিল, মেতে উঠিল, মেতে উঠিল, মেতে উঠিল। ওই দেখো ওই দেখো ওই দেখো, ওই মাতাল ভ্রমরা মেতে উঠিল। মাতাল ভ্রমরা মেতে উঠিল। ভ্রমর আজকে এমন ভাবে গুনগুন গুনগুন করছে, পদকর্তা আজকে ভ্রমরকে বলছে, আজ মাতাল ভ্রমরা মেতে উঠিল। মাতাল ভ্রমরা মেতে উঠিল। বলি গুন 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 গান করিছে, গুন 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 গান করিছে, গুন 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 গান করিছে, সে গুন 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 গান করিছে। বলি প্রতি ফুলের কাছে গিয়ে গুন 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 গান করেছে, প্রতি ফুলের কাছে গিয়ে গুন 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 গান করিছে। সাবধান সাবধান, লক্ষ্য করুন বাবা, যেই না ভ্রমর ফুলের চারিপাশে গুনগুন গুনগুন করছে, আর তখন ফুলগুলো বারবার বলছে সাবধান সাবধান। কেন বলে? ছুঁয়ো না, না না ছুঁয়ো না, ছুঁয়ো না, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, ছুঁয়ো না, না না ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ভ্রমর। ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না ভ্রমর। আচ্ছা আমার এদিকের মায়েরা বলুন তো, কে বলছে ছুঁয়ো না? কে বলছে ছুঁয়ো না? ফুলেরা বলছে ছুঁয়ো না। কাকে বলছে ছুঁয়ো না? ভ্রমরকে। আচ্ছা ভ্রমর ফুলের কি পান করে? আচ্ছা যে ফুলের মধু পান হয়ে যায় সেই ফুলগুলো গাছে থাকে? ঝরে মাটিতে পড়ে যায়। এই জন্যেই তো ফুলগুলো বলছে না না ছুঁয়ো না ছুঁয়ো না। কেন বলে? বড় আশা করে ফুটেছি বৃন্দাবনে ভগবান গোবিন্দ রাধারানীর চরণ সেবা পাবো বলে, আর আজ যদি তোমরা আমাদের উচ্ছিষ্ট করো, মানে এঠো করো, তাহলে আমরা সবাই ঝরে মাটিতে পড়ে যাব। ওমা, আর মাটিতে যদি ঝরে সবাই পড়ে যায় তাহলে কেউ রাধা গোবিন্দের সেবায় লাগবো না। তাই আমাদের ছুঁয়ো না। দেখুন মা, এই মনের দুঃখ মনের কষ্ট ওই ভ্রমরের কাছে ফুলেরা যখন খুলে বলেছে, তখন ভ্রমর বলছে দেখো ফুল, আমরা যাতে মাতাল হতে পারি, কিন্তু ভ্রমর বলছে যাতে মাতাল হতে পারি কিন্তু তাল ঠিক। কেন বলে? আজকে আমরাও জানি বৃন্দাবনে হবে কি লীলা? রাসলীলা। বলে এই জন্য আমরা আজকে তোমাদের মধুপান করতে আসিনি। বলে তাহলে কেন এসেছো? বলে আজকে এসেছি তোমাদের ফোটাতে। ওমা, যাদের ফোটার সময় হয়েছে, ওই যে দাঁড়িয়ে আছে দেখো তো, অতটুকু একটা বাচ্চা, আপনারা বলুন এখন এই সারা রাত জেগে ওখানে দাঁড়িয়ে থাকার সময় এখন এদের? লক্ষ্য করুন, এদের কিন্তু এখন ফোটার সময় হয়নি। বুঝতে পারছেন তো? ভ্রমর বলছে যাদের ফোটার সময় হয়েছে তারা ফুটেছে, কিন্তু আজকে যাদের ফোটার সময় হয়নি তারাও ফুটবে। ও কুড়ি, ও মা, ফুল গাছে সব ফুল ফোটে? কুড়ি থাকে তো। ও কুড়ি, আর কুড়ি হয়ে থেকো না, ফুটে ওঠো, দেখো গোবিন্দ এসে গেছে। এইবার গোপীরা আসবে, প্রেমময়ী রাধারানী আসবে, আর ভগবান শুরু করবে
সেই নিত্যলীলা রাসলীলা। তাই আর ঘুমিয়ে থেকো না, ফুটে ওঠো। আর যেই বলেছে ফুটে ওঠো, ওমা ওই ফুলগুলো ফুটে উঠছে, আর যেই ফুটে উঠছে ভগবান দেখছে হেরা তো রাতি ওই ছলো ভাতি, এই রতনাতি ওই ছনমতি শ্যামল ভালো মদনে মাতিল রে উলুধ্বনি। আর শ্যাম মোহনে মদনে মতি রে, দেখো মদন মোহন আমার মদনে মাতিল, মদন মোহন আমার মদনে মাতিল, মদন মোহন আমার মদনে মাতিল। মদন মোহন আমার মদনে ওই নামে দেবের অহংকার চূর্ণ করে, মদন মোহন আমার মদনে মাতিল। দেবের অহংকার চূর্ণ করে, মদন মোহন আমার মদনে মাতিল, দেবের অহংকার চূর্ণ করে, মদন মোহন মদনে মাতিল, অহংকার চূর্ণ করে, দেবের অহংকার চূর্ণ করে, মদন মোহন মদনে মদন মোহন আমার মদনে মাতিল, মদনে মাতিল। ওমা ভগবান রাসলীলা করলেন দুটো কারণে। ভগবান রাসলীলা কেন করেছিল? দুটো কারণে। একটা হলো কামদেবের অহংকারকে চূর্ণ, আর একটা হলো ব্রজগোপীদের বাসনা পূর্ণ। লক্ষ্য করেন মা, তাই ভগবান বিলম্ব না করে আজকে বাঁশিটা বাজিয়ে দিয়েছে। কি বা মুরলী গোগান পঞ্চমতাম পঞ্চমতাম কুলবতী চিত্ত চরণী রে, কুলবতী চিত চরণী রে, শুনত গোপী প্রেম হিরোপী। প্রেম ও চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, ও চাঁদ জেগে থাকো, থাকো, তারা জেগে থাকো, চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। আমাদের মাঝে সারা রাত্রি জাগো। ওই আমাদের মাঝে সবাই সারা রাত্রি জাগাবো, ওই আমাদের মাঝে সারা রাত্রি জাগো। আমি আমাদের মাঝে সবাই সারা রাত্রি জাগবো। উলুধ্বনি হরি হরি।
রাসের সাজ নিয়ে চলে আসুন। রাসে যারা সাজাতে আসবেন রাসের সাজ নিয়ে চলে আসুন। তাই সবাই হাত তুলে আজকে রাতের ফুলের ছুটি চোখের পাতা খুলে রাখবো, কাটবে প্রহর হরি নামে সবাই সারা রাতে জাগবো। আজকে রাতে ঘুমে ছুটি চোখের পাতা খুলি রাখবো, কাটবে প্রহর কৃষ্ণ নামে সবাই সারা রাতি জাগবো, সবাই সারা রাতি জাগবো, সবাই সারা রাতি জাগবো, সবাই রাত্রি জাগবো। ওমা মধুময় বৃন্দাবনে যারা রাসের সাজাতে আসবেন রাসের সাজ নিয়ে চলে আসুন। হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল। সবাই হাত তুলে আমার সাথে বলো, রাধা নামে দাও তালি, রাধা নামে দাও তালি, ও রাধা রানী हमारे हमारी। রাধা নামে রাধা নামে